নম্বরই মেটেরিয়াল শুধু না, কোনো মতো একটা গোজামিল দিয়ে কাজটা সম্পন্ন করার চেষ্টা করছিল এই এজেন্সি। এগুলো তো এগুলো তো বিজেপির জামানায় শুধু আমাদের এখানে না, বিভিন্ন স্কুলের ছাদ ভেঙে পড়ছে, বিভিন্ন ব্রিজ, গুজরাট মডেল তো সারা দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্রিজ, রাস্তাঘাট ধসে পড়ছে, খসে পড়ছে, বিল্ডিং ভেঙে পড়ছে, বড় বড় ফাটল ধরছে। অথচ এই এক একটা কাজ যে স্থানীয় কন্ট্রাক্টররা যে শিডিউল অফ রেটে কাজটা করেন, বহিরাগত যে এজেন্সিকে ধরুন 40%, 50% অ্যাভাব টিএসআর, ত্রিপুরা শিডিউল অফ রেটের উপরে কাজ দিচ্ছে, যেটা আমাদের এখানকার কন্ট্রাক্টররা মাইনাসও কাজ, ভালো কোয়ালিটির মাইনাস শিডিউল রেটে মাইনাস দিয়েও, পার্সেন্টেজ দিয়েও ভালোভাবে কাজ নির্মাণ করতে পারে। এখন কথা হচ্ছে এই কাজগুলো মোটা অঙ্কের টাকার অ্যাভাব পার্সেন্টেজ দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে একটা বিশাল অংশ কাটমানি দিল্লি, রাজ্য, পার্টি, মন্ত্রী সব লুটে ফুটে খাচ্ছে। তো যার প্রেক্ষিতে এই সমস্ত সেফটি কম্প্রোমাইজ, ম্যাটেরিয়ালস কম্প্রোমাইজ, ইঞ্জিনিয়ার কম্প্রোমাইজ, এজেন্সি কম্প্রোমাইজ, এভরিবডি ইজ কম্প্রোমাইজ। তো এরকম তো হবে মানুষের, এটা তো একটা ব্রিজ, মানুষের জীবন ঝুঁকি, গাড়ি বাড়ি নিয়ে মানুষ যাবে, দীর্ঘদিনের একটা স্বপ্ন। এই সোনাইমুড়ির তো তেলিয়া এই জায়গাটা দীর্ঘদিনের মানুষের স্বপ্ন। ব্রিজটা 2017 সাল থেকে আরম্ভ হচ্ছে, যদি স্থানীয় কন্ট্রাক্টর তো অবিশ্বাস করে ফেলতেন। আর আজকে প্রায় 10 বছর হতে চলছে, 9 বছর রানিং। এই অবস্থা, কাজের অবস্থাটা দেখুন আপনারা কি হচ্ছে।